আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিশিভার্স। আজকে আমাদের আলোচনার টপিক ফ্যাক্টোরিয়াল। যারা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানেন না তাদের জন্য এই ভিডিও। এই চিহ্নটার দিকে লক্ষ্য করুন। কি মনে হচ্ছে? এক্সক্লামেটরি সাইন বা বিস্ময়সূচক চিহ্ন, তাই না? আপনারা ভাবছেন এটা তো হচ্ছে বাংলাতে বা ইংরেজিতেই ব্যবহার করা হয়, গণিতে এটার কি কাজ? অনেকেই এটা সম্পর্কে সম্পূর্ণভাবে জানেন না, যেই কারণে কোনো অঙ্কে যদি এই ফ্যাক্টোরিয়াল সাইনটা দেয়া থাকে, তারা এই ফ্যাক্টোরিয়াল সাইনের কাজ না করেই সমাধান করে ফেলে। ফলস্বরূপ কি হয়? ফলাফল মিলবে না, উত্তর ভুল হবে। চলুন আজকে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। প্রথমতই আমরা জানবো ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে কি, এটা সংজ্ঞা কি। ফ্যাক্টোরিয়াল বলতে কোনো সংখ্যার সাথে তার আগের সব ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফলকে বোঝায়। আবার বলছি, ফ্যাক্টোরিয়াল বলতে কোনো সংখ্যার সাথে তার আগের সব ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফলকে বোঝায়। যদি আমরা সহজ ভাষায় বলতে চাই তাহলে দেখুন, কোনো সংখ্যার পরে বিস্ময়সূচক থাকলে, এখানে আমরা বিস্ময়সূচকই বলছি, কিন্তু গণিতে বলা হয় কি ফ্যাক্টোরিয়াল, কিন্তু বেশিরভাগ যেহেতু এটাকে বিস্ময়সূচক হিসেবে চিনে, তাই সহজভাবে বিস্ময়সূচকই বলবো আমরা। কোনো সংখ্যার পরে বিস্ময়সূচক থাকলে সেই সংখ্যা থেকে নিচে যত সংখ্যা আছে 1 পর্যন্ত সবগুলো গুণ করতে হবে। যেমন দেখুন, আমরা যদি 5 ফ্যাক্টোরিয়ালের মান বের করতে চাই তাহলে কি করতে হবে? 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি লিখবো বলুন তো? ওইখানে বলা হচ্ছে কোনো সংখ্যার পরে বিস্ময়সূচক থাকলে সেই সংখ্যা থেকে নিচে যত সংখ্যা আছে, মানে 1 পর্যন্ত যাব, 5 থেকে শুরু করে 5-এর নিচে যতগুলো অঙ্ক আছে সবগুলো লিখব 1 পর্যন্ত। সবগুলো লেখার পরে এগুলোর গুণফল হবে 5-এর ফ্যাক্টোরিয়াল। এটাকে অন্যভাবেও বলা যায়, 5 থেকে 1 করে কমবে। মানে 5 থেকে যদি আমরা 1 কমাই কত থাকবে? 4। তারপরে আবার 4 থেকে 1 কমালে কত থাকবে? 3। 3 থেকে আবার 1 কমালে থাকবে 2। 2 থেকে 1 কমালে থাকবে 1। 1 কে গিয়ে আমরা থামবো। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এখন এইগুলোর সবগুলো গুণ করলে যে ফল পাবো তাই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। 4 5-এ 20, 3 20-এ 60, 60 দুগুণে কত? 120। এই যে 5 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? 120। তেমনই ভাবে আমরা যদি 4 ফ্যাক্টোরিয়াল বের করতে চাই তাহলে 4 এর নিচে যতগুলো অঙ্ক আছে সবগুলোকে গুণ আকারে লিখতে হবে। সহজভাবে এটাই মনে রাখুন যে যার ফ্যাক্টোরিয়াল বের করব তার নিচে যতগুলো অঙ্ক আছে সব লিখতে হবে। 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এগুলোর যে গুণফল তাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। 3 4-এ 12, 12 দুগুণে কত? 24। এই 24 হচ্ছে 4 ফ্যাক্টোরিয়ালের মান। তেমনই ভাবে 3 ফ্যাক্টোরিয়ালের মান কত? 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল কত? 6। এই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়ালের মান, এটা 4 ফ্যাক্টোরিয়ালের মান। আপনারা সংজ্ঞার দিকে লক্ষ্য না করে এদিকেই লক্ষ্য করুন। যার মান বের করতে বলবে যত ফ্যাক্টোরিয়াল থাকবে তার নিচে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক লিখতে হবে এবং লেখার পরে যতগুলো অঙ্ক হয়েছে সব একসাথে গুণ করতে হবে। এই গুণফলই হচ্ছে ওই ফ্যাক্টোরিয়ালের মান। এখন দেখুন, ফ্যাক্টোরিয়ালের একটা সূত্র আছে। এই সূত্র দ্বারা আসলে কি বোঝাচ্ছে? আমরা উপরে যা বলেছি ফ্যাক্টোরিয়ালের সূত্র তাই বলছে। n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সূত্র। n দ্বারা কি বোঝায় বলুন তো? n হচ্ছে স্বাভাবিক পূর্ণ সংখ্যা। যে কোনো স্বাভাবিক পূর্ণ সংখ্যাকে n বলা হয়। ধরুন এখানে n এর জায়গায় যদি আমরা বলি 5 ফ্যাক্টোরিয়ালের মান, তাহলে এই n এর মানটাই হচ্ছে কত? 5। কি বলছি? n এর মান হচ্ছে কত? 5। তার মানে কি? সূত্রটা দেখুন, লক্ষ্য করুন। আমরা জানি n ইন্টু n মাইনাস 1
ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে সূত্র। n এর মান কত পেয়েছি? 5। আমরা এখানে 5 বসিয়ে দিচ্ছি। 5 ইন্টু n এর মান কত? সরি, n এর মান হচ্ছে 5, তার মানে কি 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত? 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালের মান। মানে 5 এর সাথে 4 ফ্যাক্টোরিয়ালের মান গুণ করলে আমরা কত পাবো? 5 ফ্যাক্টোরিয়ালের মান পাবো। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, এখানে তো মানে মেইন যে মানটা এটা বের হয় নাই, কিন্তু এইটাই নিয়ম। 4 ফ্যাক্টোরিয়ালের মান বের করতে গেলে আবার আমরা এভাবে বের করব। তাই সূত্র ব্যবহার না করে আমরা ইজিলি বের করব কিভাবে? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তার নিচে যতগুলো অঙ্ক আছে সব লিখে দিব। এই যে, কারণ কি দেখেন 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে 4 এর পিছন থেকে যদি আপনি এই ফ্যাক্টোরিয়ালের চিহ্ন উঠাতে চান তাহলে কি করতে হবে? এইটুক লিখতে হবে না? লিখতে হবে। এইটাই বুঝাচ্ছে এখানে যে 5 এর সাথে 4 ফ্যাক্টোরিয়াল গুণ করলে 5 ফ্যাক্টোরিয়ালের মান চলে আসবে। এই দুইটার মান কত? আমরা জানি 4 ফ্যাক্টোরিয়াল কত? 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ছিল 3 4 12 24। 24 এর সাথে 5 গুণ করলে আসবে 120। এই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালের মান। অবশ্যই বুঝে না থাকলে কমেন্টে জানাবেন, বোঝানোর চেষ্টা করব। দেখুন এখন 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6 ফ্যাক্টোরিয়ালও সেম, কি আমরা জানি কি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। n এর মান কত? যদি আমরা 6 ফ্যাক্টোরিয়ালের মান বের করতে চাই, n এর মান হচ্ছে 6 ইন্টু 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। 6 ইন্টু কত? 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত হবে? 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? আমরা মাত্রই বের করেছি 120। সিক্সের সাথে 120 গুণ করলে কত আসে? 0 12 2 7 720। এই হচ্ছে 6 ফ্যাক্টোরিয়ালের মান কত? 720। 5 ফ্যাক্টোরিয়ালের মান যেহেতু জানি তাই আমরা এটা বসিয়ে দিয়েছি। এই মান হচ্ছে 720। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ফ্যাক্টোরিয়ালের কিছু বিশেষ নিয়ম দেখব। দেখুন এই যে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, 1 ফ্যাক্টোরিয়ালের মানও 1। আপাতত আপনারা এটা মুখস্থ করে রাখবেন, পরবর্তীতে এটার জন্য বিস্তারিত ভিডিও আসবে। অনেকেই আছে যারা 0 ফ্যাক্টোরিয়ালের মান যে 1 এটা বুঝে নেয় না, অঙ্কের সমাধান করে। যেমন কি ধরুন এটা দেওয়া আছে 3 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। তো যারা হচ্ছে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানেন না তারা নিঃসন্দেহে বলে দেবে যে 0 কোনো কিছুর সাথে গুণ হলে ফলাফল কত আসবে? 0। কিন্তু যারা ফ্যাক্টোরিয়াল জানে তারা জানে এটা টোটালি রং, তাই না? কারণ কি আমরা জানি এটা তো 0 না, এটার মান কি 1। 0 ফ্যাক্টোরিয়ালের মান যেহেতু 1, তাই কি এটা 0-র কাজটা করবে না, 1-এর কাজ করবে। তাহলে কি ফলাফল আসবে? এই 3। আশা করি বুঝেছেন। না বুঝলেও আপাতত বলবো এটা মুখস্থ করে রাখেন, এটা মুখস্থের বিষয়। পরবর্তীতে বুঝাবো আসলে কেন 0 ফ্যাক্টোরিয়ালের মান এবং 1 ফ্যাক্টোরিয়ালের মান 1। এখন আমরা কিছু মান নির্ণয় করি। আমাদের পরীক্ষায় তো আসলে এভাবে আসবে না যে ফ্যাক্টোরিয়াল কাকে বলে, কত প্রকার, কি কি। আমাদেরকে অঙ্ক করতে দিবে, দেখবে যে আমরা সমাধান করতে পারি কিনা। দেখুন আমরা কিছু সমাধান করি। 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করব? 4 ফ্যাক্টোরিয়াল বের করতে 4 এর নিচে যতগুলো অঙ্ক আছে সব লিখতে হবে, প্লাস 3 ফ্যাক্টোরিয়ালও সেম, 3 এর নিচে যতগুলো অঙ্ক আছে সব লিখতে হবে। এখন দেখুন 12 24, 4 ফ্যাক্টোরিয়ালের মান কত? 24। 3 ফ্যাক্টোরিয়ালের মান কত? 6। ইকুয়াল কত আসবে? 24 আর 6 ইকুয়াল কত? 30। এই হচ্ছে এই অঙ্কের মান। এখন সেকেন্ডটা দেখি, এটা লক্ষ্য করুন। এখানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল আছে। এই 0 ফ্যাক্টোরিয়াল নিয়েই হচ্ছে অনেকে গন্ডগোল করে ফেলেন যে 0 ফ্যাক্টোরিয়ালের মান সবাই 0 ধরে নেয়।
এই ফ্যাক্টোরিয়াল যে আছে তারা এটা জানেই না, তারা মনে করে এটা তো যে কোনো একটা সাইন দেয়া। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ইন্টু 1 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 0 ফ্যাক্টোরিয়ালের মান আমরা জানি 1 ইকুয়াল কি 2 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল মান আমরা গুণ করে পেয়েছিলাম 120 যোগ কত 1। এখন ফ্যাক্টোরিয়ালের কাজ শেষ, এখন আমরা যোগ বিয়োগের কাজ করব। এখন বলুন তো এখানে যোগের কাজ আগে হবে নাকি বিয়োগের কাজ আগে হবে? এটা যারা জানেন না তারা অবশ্যই নিশিভার্সের ইউটিউব চ্যানেল থেকে বোর্ডমাসের ভিডিওটা দেখে নেবেন, অথবা ফেসবুক থেকেও দেখতে পারেন। বোর্ডমাস নিয়ম অনুসারে প্লাস এবং মাইনাসের প্রায়োরিটি হচ্ছে সেম, যে বাম দিক থেকে আগে থাকবে তার কাজে আগে করতে হবে। দেখুন বাম দিক থেকে কি আগে আছে, এই যে মাইনাস হচ্ছে বাম দিক থেকে আগে আছে, তাই মাইনাসের কাজ আমরা আগে করব। কি থাকবে? মাইনাস 18 প্লাস 1। দেখুন তো এখন অনেকে প্রশ্ন করতে পারে এখানে মাইনাসটা কিভাবে আসলো। আমার নিশিভার্সের ভিডিওগুলো মূলত যারা একদম বেসিক থেকে শিখতে চায় তাদের জন্য, এজন্য আমি একদম খুঁটিনাটি বিষয় বলে দিচ্ছি। অনেকে বিরক্ত হতে পারেন কারণ আপনারা হয়তো এগুলো সম্পর্কে অবগত আছেন, কিন্তু যারা একদমই জানে না তাদের উপকার হবে ভেবেই আমি এত খুঁটিনাটি বলছি। দেখুন এখানে মাইনাস এসেছে, আসলে আমরা যখন মান নির্ণয় করব যেই সংখ্যা দুটি থেকে যোগ বিয়োগ করি তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে বড় সংখ্যা কোনটা। বড় সংখ্যা যেটি হবে তার আগে যে চিহ্ন সেই চিহ্নটাই হচ্ছে সমাধানের আগেও বসবে। এখানে লক্ষ্য করুন 120-এর আগে আছে কি মাইনাস, আর এটা তো 2, 2 এর আগে কি আছে এখানে প্লাস আছে, তো 120 যেহেতু বড় তাই এখানে মাইনাসটা এসেছে। এখন আমরা সমাধান করে ফেলবো। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। 118 থেকে 1 গেলে কত থাকবে? 117। যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস তাই এখানে মাইনাস হবে। এটা দেখুন এখানে দুইটাই বিশেষ নিয়ম থেকে এসেছে, একদম ইজি। যারা 1 ফ্যাক্টোরিয়াল এবং 0 ফ্যাক্টোরিয়ালের বিশেষ নিয়মটা মুখস্থ করেছেন তাদের জন্য ইজি। 1 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1। 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, তাও দেখিয়ে দিচ্ছি। 2 এর নিচে মাত্র একটা অঙ্ক আছে 1, 2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1ই হবে। 0 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1। 1 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল কত হবে? 4। এই পুরো অঙ্কটার মান হচ্ছে কত? 4। এই পর্যন্ত আজকে আমাদের ভিডিও ফ্যাক্টোরিয়ালের বিস্তারিত আর কি। তবে অনেকে এখন জিজ্ঞেস করতে পারেন যে গণিতে ফ্যাক্টোরিয়ালের কাজ কি, এই গণিতে ফ্যাক্টোরিয়াল শিখে আমরা আসলে কি করব, কোথায় প্রয়োগ করব, তাদের জন্য এই বাস্তব ব্যবহারটা রেখেছি। দেখুন বাস্তব ব্যবহার, ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো 5 জন মানুষকে কত উপায়ে লাইনে দাঁড় করানো যায়, অর্থাৎ একটি লাইন হবে বা একটি সারিতে 5 জন মানুষকে কত উপায়ে সাজানো যাবে, এইটার উত্তর হলো 5 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল বার বা 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে। আমরা কি বের করেছিলাম? 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? 120। অর্থাৎ এই যে 5 জন মানুষকে 120 উপায়ে 120 উপায়ে লাইনে দাঁড় করানো যাবে বা সাজানো যাবে। নর্মালি বলতে গেলে বিন্যাস নির্ণয় করতে মূলত ফ্যাক্টোরিয়াল ব্যবহার করা হয়। কোনো কিছুকে কত উপায়ে সাজানো যায় এটা জানার জন্যই এই ফ্যাক্টোরিয়াল। যেমন আপনাকে বলতে পারে যে এ বি সি এই তিনটা সংখ্যাকে কত উপায়ে সাজানো যাবে, যেহেতু তিনটা আছে সংখ্যা তার মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল। কত উপায়ে সাজানো যাবে তাহলে? 3 ফ্যাক্টোরিয়ালের মান আমরা কত জেনেছিলাম? 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল কত? 6। মানে এবিসি কে 6 উপায়ে সাজানো যাবে। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। ফ্যাক্টোরিয়ালের সেকেন্ড পার্ট নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। যাদের কাছে আজকের এই ভিডিও ভালো লেগেছে তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিশিভার্সের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।